উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মেহেরপুর সদরের আমি ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এবং সম্প্রসারণ নাজমুল হাসান। আমাদের কার্যপরিধি অনেক বেশি, যেহেতু আমাদের ফিল্ডে মানুষকে বোঝাতে হয়, ভ্যাকসিন প্রয়োগ করতে হয় এবং মুরগির কৃমি নিরোধক এবং পরামর্শ দিতে হয়, উঠান বৈঠক করতে হয় এবং আরও অনেক কাজ করতে হয়, মানুষকে বোঝাতে হয়। আজকে আমি আপনাদের গুরুত্বপূর্ণ মুরগির একটা রোগের ব্যাখ্যা দিব এবং রোগটা হয়েছে কি না হয়েছে এটা বোঝার জন্য যা যা প্রয়োজন সে তথ্যটা আমরা দিব। আজকে আমরা ভাইরাসজনিত মুরগির একটি বড় রোগ রানীক্ষেত, এই রোগের সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। রানীক্ষেত মুরগির একটা জটিল রোগ, কারণ রানীক্ষেত হলে মুরগিকে বাঁচানো যায় না। রানীক্ষেত রোগ থেকে বাঁচাতে হলে প্রতি 2 মাস পর পর বড় মুরগিকে রানীক্ষেত টিকা দিতে হবে। এটার ইংরাজি নাম হলো নিউক্যাসল ডিজিজ। তাই রানীক্ষেত রোগ থেকে বাঁচতে হলে প্রতি 2 মাস পর পর রানীক্ষেত টিকা দিতে হবে। এখন রানীক্ষেত হয়েছে কী করে মুরগির, এটা বুঝবো কী করে? তাই লক্ষণগুলো হলো, প্রথমে হাসি কাশি ও নাক মুখ হতে শ্লেষ্মা নির্গমন, শ্বাসকষ্ট, ঝিমানু, নিস্তেজ ও দুর্বলতায় এবং সবশেষে মৃত্যু ঘটে থাকে। রোগের শেষের দিকে স্নায়ুতন্ত্র আক্রান্ত হয় এবং নানা স্নায়বিক লক্ষণ প্রকাশ পায়, যেমন কাঁপুনি, পা অবশ হয়ে হওয়া ইত্যাদি দেখা দেয়। মেসোজনিক স্টেন দ্বারা আক্রান্ত মুরগির প্রধানত শ্বাসতন্ত্রই আক্রান্ত হবে। তীব্রতা, মুরগির কষ্ট, মৃত্যু হার তুলনামূলকভাবে কম হয়ে থাকে। এর লক্ষণ নিম্নরূপ: কাশি হয়, ক্ষুধামন্দা হয়, ডিম উৎপাদন হ্রাস পায়। বাচ্চা মুরগির এই স্টেন দ্বারা অধিকতর ক্ষতি হয়ে থাকে। রোগের সাধারণ লক্ষণগুলো রানীক্ষেতের: হাসি কাশি, শ্বাসকষ্ট, গলায় ঘড়ঘড় আওয়াজ এ রোগের প্রথম লক্ষণ। শ্বাসতন্ত্র, স্নায়ুতন্ত্র বিশেষভাবে আক্রান্ত হয়। শ্বাসতন্ত্র আক্রান্ত হওয়ার শ্বাসকষ্ট হয়, ফলে মুরগির গলা টান করে মুখ খুলে শ্বাস টানে। স্নায়ুতন্ত্র আক্রান্ত হয়, পরবর্তী পর্যায়ে প্যারালাইসিস বা পক্ষাঘাত দেখা দেয়। সাদা চুনের মতো পাতলা পায়খানা করে, কখনো বা সবুজ বা রক্তের দানা মিশ্রিত পায়খানা করে। ঘাট, ডানা, পা অবশ, প্যারালাইসিস হয়ে যায়। কোনো কোনো রোগাক্রান্ত মুরগির অস্থির অবস্থায় পেছন দিকে ঢলে পড়ে বা চক্রাকারে ঘুরতে থাকে। খাবার দাবার বন্ধ করে আড়ালে গিয়ে মাথা একদিকে বাঁকিয়ে রাখে অথবা পিছনে ফিরে ডানায় গুজে রাখে। ডিম উৎপাদন আকস্মিকভাবে হ্রাস পায় অথবা একেবারে বন্ধ হয়ে যায়। তাছাড়া নরম বা খোসাবিহীন ডিম পাড়ে। এইগুলো হলো রানীক্ষেত রোগের লক্ষণ। এইগুলো হলে আমরা বুঝবো মুরগির রানীক্ষেত রোগ হয়েছে। এখন রানীক্ষেত রোগ থেকে আমরা নিস্তার পাবো কী করে, এটা একটা বড় বিষয়। আমরা প্রথমে রানীক্ষেত রোগ থেকে নিস্তার পাওয়ার জন্যে আমরা ফাসভেট জাতীয় জ্বরের ওষুধ ব্যবহার করব এবং একটা অ্যান্টিবায়োটিক দিব। সেটা কেমোনিড হতে পারে, সেটা অন্য অ্যান্টিবায়োটিক যেমন ডক্সাভেট হতে পারে, ডক্সিভেট হতে পারে। এবং সাথে আমরা চোখ যদি ফুলে আমরা চোখের একটা ড্রপ সিভোডেক্স দিতে পারি। আর চোখ না ফুললে আমরা দিব না। এর সাথে আমরা এগুলো আমরা ব্যবহার করতে পারি রানীক্ষেত হলে। তাই রানীক্ষেত রোগ হওয়ার আগে ভ্যাকসিন করে নেওয়াই বেটার, তাহলে আমাদের মুরগির রানীক্ষেত হবে না। রানীক্ষেত ভ্যাকসিনটা আমাদের প্রাণী সম্পদ পশু হাসপাতালে পাওয়া যায়। আপনারা প্রয়োজন মতো হাসপাতালে এসে সরকারি মূল্যের বিনিময়ে রানীক্ষেত টিকাটা নিয়ে নিজেরা রানীক্ষেত মুরগির ভ্যাকসিন করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।